নিজের প্রশংসা নিজের কত করুম কোন। আমার হাতে চিকেন তান্দুরি খাওয়ার পর থেকে বাসা সবাই বাইরে থেকে চিকেন তান্দুরি কিনে খাওয়ার কথা ভুলে গেছে। মানে এটা এত মজা আর এত সহজ। তো রেসিপিতে ফিরে যাই। প্রথমেই চিকেনটারে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে লইছি আর এরকম করে কাইটে লইছি যেন মশলাটা ভিতরে যায়। এখন মশলাটা বানিয়ে নিব। প্রথমে দিয়ে লইতেছি 3 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ টক দই। এখন দিতেছি সয়া সস 1.5 টেবিল চামচ, টমেটো সস দিয়ে দিলাম 4 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ, গরম মশলা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে তান্দুরির এই মশলাটা ব্যবহার করছি, এগুলা দোকানে কিনতে পাওয়া যায়। তো এখানে অর্ধেকটা মশলা দিয়ে লইছি, আরো দিতেছি একটুখানি বিট লবণ। এখন মশলাটা ভালো মতনে মিক্স করুম। মশলাটা যখন মিক্স করবেন তখন মশলাটা থেকে এমন গ্রান আইব মনে করব যে কাঁচা মশলাটা গিলা খাইয়া ফেলাই। আর মশলার কালারটা দেখেন একদম লাল টুকটুক হয়ে গেছে। তো সবার শেষে দিয়ে লইতেছি সরিষার তেল। সরিষার তেলটা অবশ্যই দিতে হইব, তাইলে কিন্তু টেস্ট ভালো আসবো না। তেলটা দিয়ে মশলাটা আরো একটু মিক্স করুন। চিকেনের মধ্যে ভালো করে মশলাটা মাখিয়ে নিবেন। মনে করবেন যে আজকে চিকেনের গায়ে হলুদ, তো ওইভাবে একেবারে পুরো মশলা টসলা ভালো করে মাখিয়ে নিবেন। তো দেখতেই পাইতেছেন আমি কেমনে মাখিয়ে লইতেছি। তখন একটা কথা কই, আমার ভিডিওগুলো কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার পেজটা ফলো করে দিবেন। এখন চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিব 4 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 2 ঘন্টাও রাখতে পারেন। তো আমি 4 ঘন্টা পর ফিরে আসলাম। এখন একটুখানি ফুড কালার দিয়ে লইতেছি, এটা কালারের জন্য দেওয়া হয়েছে। ফুড কালারটা দিলে অনেক সুন্দর একটা কালার আসে। তো এখন এটারে মাখিয়ে লইতেছি। এখন একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে লইছি, তারপরে দিয়ে এলাম হইলো চিকেনগুলা দেওয়ার পরে কিন্তু চুলার আঁচটা কমাই দিছি, একেবারে কম আছে। কিন্তু চিকেনগুলো আমি ডাইকে ডেকা সিদ্ধ করে নিবো। চুলাটা বাড়াই দিলে কিন্তু উপর দিয়ে ভাজা হয়ে যাবো বেশি, আর ভিতর দিয়ে কাঁচা থাকবো। তো এই তো দেখতেছেন আমি উপর দিয়ে মশলাটাও একটু দিয়ে দিছি। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে চিকেনগুলো উল্টে দিতেছি। এখন আবার চিকেনের উপরে মশলা ব্রাশ করে দিতেছি। এইভাবে উপর দিয়ে মশলা দিলে ভিতরে ভালো মতো মশলা ঢুকবো। এখন এটা অল্প আছে রান্না করতে থাকো। পাশের চুলায় আমি আবার নান রুটিও বানাইতেছিলাম। এটার রেসিপি আমি আর দেই নাই, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো ভাজতে ভাজতে যখন চিকেনটা পোড়া পোড়া হয়ে যাবো তখন এগুলোর নামাই নিবো। মানে আমাদের চিকেনটা হয়ে গেছে। মানে কি সুন্দর লাগতেছে তাই না? সুন্দর তো হইবই, আমি বানাইছি না। এখন এই তেলের মধ্যে ওই যে চিকেন ম্যারিনেট করা মশলাটা ওইটা দিয়ে লমু। এখন না এটা চাই সুন্দর মতো ভাইজা লমু। ভাজতে ভাজতে যখন দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে আসছে তখন এইটা নামায় ঢাইলা নিবো। এখন সবগুলোর সুন্দর মতন সাজাই নিবো। আর এই যে দেখেন নান রুটিটা কি পরিমাণে সফট হয়েছে, আর খাইতেও হয়েছে অনেক মজার। আর এই যে দেখেন আমাদের চিকেন তান্দুরির ফাইনাল লুক। মানে মনে হইব যে রেস্টুরেন্ট থেকে কিনে আনছি, কিন্তু না, এটা আমি নিজে বানাইছি। এটা কিন্তু এত মজা, রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম না। আপনারা বাসায় না বানাইলে বুঝবেন না। অবশ্যই চিকেন তান্দুরি রেসিপিটা বাসায় বানিয়ে খাইবেন, তাইলে রেস্টুরেন্টটা কিনে খাওয়া ভুলে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।